আমার ছেলে সাধারণত আমার ভিডিও দেখে না। ওকে আজকে আমি ভিডিওটা ডাউনলোড করে দেখিয়েছিলাম যে নিজেকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার অর্থ কিন্তু কোনো খারাপ কিছু নয়। আমি এই যে সেজেগুজে ভিডিও করি, এই অবস্থাতে দোকানে যাই, আমাকে কিন্তু অনেকে অনেক কিছু বলে, তাতে আমার যায় আসে না। একটু পরিষ্কার থাকলে নিজের শরীরও ভালো থাকে। আর আমার ছেলের শরীর কয়েকদিন ধরে খুব একটা ভালো যাচ্ছে না, ও খেতে পাচ্ছে না, ওর অম্বল হচ্ছে, বুক জ্বালা করছে। কারণটা কিন্তু খুবই সাধারণ, ও একদম টাইমলি খায় না, ঘুম থেকে উঠে ঠিক মতো খায় না। দেখো বড় তো হয়ে গেছে না, আর কতক্ষণ পারবো। আর আমি ওকে বলছিলাম যে এক সময় বিশেষ নিজেকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। এখন আমি অনেক ব্যস্ত, এখন আমি কিভাবে আছি, কিন্তু নিজেকে বেশিরভাগ সময় চেষ্টা করবি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, টাইমলি খাওয়া, নিজেকে ভালোবাসতে শেখ। কারণ আমি একদম ভুক্তভোগী, নিজেকে না ভালোবেসে বেসে না নিজের প্রতি একটা ঘেন্না চলে এসছে, ইভেন এখনো আছে। তাও মাঝে মাঝে ভাবি যে না, নিজেকে চেঞ্জ করা উচিত। আর আমি সেই কারণে আমার যখন খুব খারাপ লাগে আমি একটু কিন্তু সাজগোজ করি, একটু অন্য অন্য অ্যাক্টিভিটি করে নিজেকে চেঞ্জ করার চেষ্টা করি। ছেলেকে বললাম তোর সবে শুরু, তুই যদি এরকম করিস কিভাবে হয়। আর ওর একদম খেতে ভালো লাগছিল না। আমি কিন্তু আমার ছেলেকে এখন 3 বেলার মধ্যে 1 বেলা হলেও কিন্তু খাইয়ে দিই। ও যদি ভাতটা খেত না, খুবই কম খেত, কিন্তু আমি যদি খাইয়ে দিই খুব কম হলেও 2 দলা বেশি খাবো। আর প্রত্যেকটা মায়ের কাছে তার সন্তান আজীবন ছোট থাকে। অনেকে হয়তো এটা দেখে বলবে আধিক্যতা। না ভাই, এটা আধিক্যতা না। তুমিও যদি একটা মা কিংবা বাবা হও, তুমি সেই জায়গায় দাঁড়িয়ে দেখো তো, তোমার সন্তান যদি ঠিক মতো না খায়, তোমার সন্তানের যদি কিছু কষ্ট হয়, তোমার কতটা কষ্ট হয়। তখন কি তুমি এটা ভাবো আমার বাচ্চা এত বড় হয়ে গেছে, আমি কেন করবো না? কখনো না। তাই ছেলে মেয়ে সবসময় বাবা মায়ের কাছে ছোট থাকে। এই যে আমার বিয়ে হয়ে গেছে, আমার ছেলে হয়ে গেছে, আজ যদি আমার মা বাবা বেঁচে থাকতো, আমি কিন্তু তার কাছে সেই ছোট মেয়েটাই থাকতাম, তাই না? আমার কিছু হলে তাদেরই কষ্ট হতো। তাই ছেলেকে এই সমস্ত বোঝাচ্ছিলাম। আমার ছেলে তো আগে ভীষণ পয় পরিষ্কার ফিটফাট থাকতো, এখন এত খেলা খেলা করে মেতে উঠেছে যে কলেজে যাওয়ার সময় সেভাবে দেখো আমাকে চুপ করতে বলছে, ও খেলা দেখছে। আমি তোমাদের এখানে কিন্তু কথা বলছিলাম, কিন্তু ওর মাঝে মাঝে আওয়াজগুলো এসে না, আমি জানি আমি কপিরাইট খাবো, তাই জন্য সেটা মিউট করে এখন আমি তোমাদেরকে ভয়েস ওভার দিচ্ছি। যাক গিয়ে লাস্টে নিজের মন থেকে নিজে স্যাটিসফাই হলাম। ছেলেটা আফটার অল ভাতটা তো খেলো। ও দুপুরবেলা সেম একই করেছে, ভাত খায়নি বললেই চলে। তো যাক গিয়ে কয়েকটা দিন এইভাবে খাওয়াই। আর ওকে তো ডাক্তার দেখানো হয়েছে, প্রেশার প্রচন্ড লো। আমার ছেলের প্রবলেম হচ্ছে লো প্রেশার। আর সত্যি কথা বলতে আমার ছেলের চেহারা কিন্তু ভীষণ ভালো ছিল। তোমরা মাঝে মাঝে দেখবে আমি আগের ভিডিওগুলো ছবিগুলো পোস্ট করি। তলায় পড়েছি, ইউটিউব তো তোমার গিয়ে 3 সেকেন্ড না হলে ভিডিওকে শর্ট ভিডিও হিসেবে নিয়ে নিচ্ছে। তো দেখো রান্না করতে করতে ভিডিওটা, আগের দিনের ভিডিওটা এডিট করে যখন ভিডিওটা ছাড়তে যাবো ইউটিউবে, তখন আমি দেখছি ভিডিওটা 2 মিনিট 54 সেকেন্ড হয়েছে। এই 6 মিনিটের জন্য আমাকে আবার, মানে এটা আজকের নয় ভিডিওটা, তবে এইটা আজকে যেটা আমি পোস্ট করছিলাম আজকের নয়, গতকাল তার আগের দিনের ভিডিও। তো যাকে আশা রাখি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর এই তো রান্না বান্না করছে, আজকে ভিডিও যাবে কেমন।